গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই গরমে আর কি বলবো, আমিও ভালো আছি। আর সকালের কাজকর্ম হচ্ছে আর কি। আর কালকে যে সবজি বাজারগুলো নিয়ে এসেছিলাম না, যেমন কাঁচা করলা, একটু ভেন্ডি, কিছুটা পটল, তারপরে একটা ক্যাপসিকাম, দুটো গাজর, তারপর শসা নিতে গেছিলাম, শসা ছিল না। সন্ধ্যাবেলায় বাজার যায় তো সেরকম কিছু থাকে না, শেষ হয়ে যায় আর কি। তো এই কটাই জিনিস নিয়ে এসেছিলাম, টমেটোও নিয়ে এসেছিলাম। আর এদিকে তোমার এক সাইডে গ্যাসে তোমার গরম জল বসিয়েছি, এবার ভাতটাও চাপিয়ে দিব, নাহলে মানে বাবু দেরি হয়ে যাবে না খেতে। ভাতটা আগে মানে হওয়াটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ভাতটা কোনো রকম হয়ে গেলে ভেন্ডি সেদ্ধ দিয়ে দিলাম, মানে ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাতটা তো খেতে পারবে। আর রান্না করতে করতে একটু দেরি হয়ে যায়। অ্যাকচুয়ালি বাবু কি বলো তো, রাত্রে না ঘুমায় না, খ্যান খ্যান করে, গরম লাগে। আর আমাদের না কুলারেও কাজ করছে না গরমে, কি বলবো। সেই জন্য হয়তো সেরকম করে শুতে পারে না। এবার আমি ওর সাথে সাথে জেগে থাকি। আমার সত্যি কথা বলতে গেলে সকালে ঘুম থেকে আর ওঠা হয় না, তো উঠতেও পারি না। এবার কাজ করতে করতে দেরি হয়ে যায়, রান্না করতে করতেও দেরি হয়ে যায়। তো এইদিকে প্রেশার কুকারে কিছুটা ডাল, মুসুরির ডাল আর কটা মূলো কেটে সিদ্ধ বসিয়ে দিলাম, সিটি মারতে দিলাম প্রেশার কুকারে। তারপর কাচাকুচি হয়ে দিয়ে তোমার সান্ধান করে চলে এলাম। আমার ছেলে ইংলিশে কথা বলছে। কী হয়েছে বাবু, কী হয়েছে? তো এদিকে তোমার সবজি কাটতে চলে এলাম, সবজি কেটে নেব। এখানে ঝিঙা, কিছুটা আলু কাটবো। আর ভাবছি যে আলু পটল দিয়ে তরকারি করব, একটু ঝিঙে সর্ষে করব, একটু পটল সর্ষে করব, আর ডাল করে নেব। তাহলে মানে এনাফ এইটুকুনি। আর আমাদের জানো তো একটু কিছু খাবার হয়ে গেলে, আর মানে যেমন একটা কিছু স্পেশাল হয়ে গেলে না, আর মানে যেমন আলু ভাজাই হোক না কেন, তা আমার ওই দিয়েই ভাত খাওয়া যায়। আমার হ্যাডা ব্যাডা মানে অত কিছু লাগে না, জাস্ট একটা কিছু হবে ভালো রান্না, ব্যাস ওই দিয়েই আমার খাওয়া হয়ে যায়। সেই জন্য কি বলো তো, আমি যাই রান্না করি না, অল্প পরিমাণে রান্না করি যাতে ওয়েস্ট না হয়, তাই কি না। আর আমার বড় একটা কোনো তরকারি হয়ে গেলে ওর খাওয়া হয়ে যায়, ওরও খাওয়ার ঝামেলা নেই, আমারও খাওয়ার ঝামেলা নেই, কিন্তু আমার বাবুর একটু খাওয়ার ঝামেলা আছে। সো যাই হোক, এদিকে আমি হচ্ছে একটু চাল ভাজা, দেখেছো যেগুলো মিশিয়ে রেখেছিলাম না, ওগুলো একটু খেয়ে নিলাম, কারণ আমার মাথা ঘুরছিল। গরম কিছু করা যাচ্ছে না। ঝিঙে সর্ষে, পটল সর্ষে, ডাল, আলু দিয়ে পটল দিয়ে তরকারি হয়ে গেছে। এবার আমার ভাতটা বেরিয়ে ঘরে চলে যাব, বিশাল গরম। আমি মুখ ধুয়ে এলাম এক্ষুনি। এদিকে আমার ভাতটাও অল্প করে বেড়ে নিয়েছি, সব কিছু একটু একটু করে নিয়েছি। কিন্তু জানো তো আমার অত কিছু খেতে ভালো লাগে না, বারবারই বলছি অত কিছু ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে এলাম। এই যে তোমার দেখছো 3টে পাখা চলছে, মানে দুটো পাখা, একটা কুলার চলছে। বাবু তো ঘুমিয়ে আছে, বাবু ঘুমাতে ঘুমাতে আমি জানি আমি যখন রেস্ট নিতে যাব বাবু ততক্ষণে উঠে যাবে। আর এই দেখো, এর নাম মোটু, এইদিকের নাম মোটু, আর এরটার নাম পাতলু, মানে একটা হচ্ছে রাখি আর একটা হচ্ছে বিকি। তো যাই হোক, 10 মিনিটও হয়নি শুয়েছি, ভিডিও এডিট করছিলাম, যে এই যে উঠে গেছে। আর লাইটও চলে গেছে, কারেন্ট চলে গেছে। একটু বৃষ্টি হলে হয় মনে চার্জ। এখন তোমার 12:30 বাজছে। তো বাবু বিছনাতে ভাত ফেলে দিয়েছিল। বিছনার চাদর তো আমাকে এমনিতেই চেঞ্জ করতে হয় 2 দিন অন্তর কিংবা 1 দিন অন্তর। তারপর হচ্ছে একদিনের হাফ বেলাও যায় না, মানে চেঞ্জ করে দিতে হয় আমাকে বিছনার চাদর। তো একটু রেস্টও পেলাম না, ভিডিও এডিট করতে পারলাম না। আমি কী করে ভাবছি যে ভিডিও ছাড়বো, একটুখানিও টাইম পাই না। এই যে কত কষ্ট করে আমি ভিডিও করি, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তারপরে এই গরমে তোমার কুলার পর্যন্ত কাজ করছে না, যে কুলারে থাকছি তাও গরম, রীতিমতো আমি ঘেমে চলে যাচ্ছি জানানাটায়। আর কি বলবো, তারপরে এক একজন বলে যে কি করো বাড়িতে থেকে সারাদিন, ওই তো বসেই থাকো। তাহলে এবার দেখো, তোমরাই বলো যে আমি এই একটু রান্নাবান্না করে সকাল থেকে কাজ কমপ্লিট করে, রান্নাবান্না করে নিজে খেয়ে বাবুকে খাইয়ে, তারপর বাবাকে ভাত দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর এসেছি আমি করতে। দেখো বেড সিট এখন চেঞ্জ করতে হবে,
তারপর বাইরে বিছনা কাঁথা রোদে দিলাম। তারপরে এইদিকে কিছু জামা কাপড় আছে, ওগুলো গুছাতে হবে। প্লাস ওই আলনাটা দেখছো তো, ওই নিচের যে জামাগুলো থাকে না, ওগুলো সব বাবু মানে তোমার টেনে টেনে নিচে ফেলে রাখে, ওগুলোও আমাকে গুছাতে হবে। মাঝে মাঝে মনে হয় জানো তো যে একা একটু কোথাও চলে যাই, একটু ঘুরে আসি গা, একটু রেস্ট নিই গা। মাদের বাড়িতে সেরকম যাই না, যাই না তা না, যাই কিন্তু বাবুর শরীরটা খারাপ হয়ে যায়, সেই জন্য যেতে চাই না। তারপর আমরা যেহেতু আলাদা থাকি সেই জন্য আরোই যেতে চাই না, মানে আমার আমরা আলাদা খাই তো তাই। আর এদিকে কি বলবো, কিছু বলার নাই। এরকম কারা কারা শুনবে, শোনো, বলবে তো আমাকে যে এরকম এত কাজ করার পরও সব বলবে যে কি করো সারাদিন, ওই তো বাড়িতে বসেই থাকো। এই ডায়লগটা বেশি হাজবেন্ডদের হয়, হ্যাঁ না? কি বলবো, কিছু বলার নাই। আজকে আমাকে আমার বর বলছে, তুমি কি ভিডিও করো এগুলো, যে এগুলো আবার ব্লগ হলো। দিয়ে আমি বলছি কেন, দিয়ে বলছে দেখো গা তারা কি করে ভিডিও করে, কত সুন্দরভাবে কথা বলে। আর এরকম করে বলছে। দেখো সত্যি কথা বলতে গেলে আমি যেমন আমি তেমন, তাই কি না? আমি এরকমই, আমি মানে রিয়েলে যেমন, আমি ক্যামেরাতেও তেমন। আমি যে এখানে একরকমভাবে করবো, আবার সেখানে মানে ক্যামেরার সামনে ওরকম করবো, ওরকমটা আমার হয় না। তো আমি যেরকম ভিডিও বানাই না কেন, আমার কাছে ওটাও না যদি বলে যে ব্লগ কেমন না, আমি যেটুকুনি করি আমার কাছে এইটুকুনি অনেক অনেক, মানে ছেলে সামলিয়ে এইদিকে বাড়ির সব একা হাতে কাজকর্ম করে আমার কাছে অনেক। তো এটাই বা কয়জন পারে, তাই কি না বলো? এটাই বা কয়জন পারে যে ক্যামেরার সামনে, অনেকজন আছে সে তো সাহসও পায় না। আমি তেমন চেষ্টা তো করছি যেমনই হোক, ভালো মন্দ, তাই কি না? তাই বলছি, শুনে একটু মানে খারাপ লাগলো, কিন্তু ঠিক আছে। যে তার আর আমি পছন্দ করি না মানে কারোর সাথে আমার কম্পেয়ার করা। আমি যেমন আমি তেমন, মানে আমি আমার কাছে অনেক ভালো, তাই কি না বলো? এটা গুছিয়েও কোনো ফায়দা নাই। এই এখন গুছাবো, আর একটু পরে দেখবো সব জামা কাপড়গুলো সব নিচে। আছে আমাদের বাড়িতে একজন নাতি, আর আমার সত্যি এই এক কাজ বারবার করে করতে করতে না অসহ্য হয়ে যায়। গেল, কারেন্ট গেল। ছি 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 ছি, কি কাল করছে! কবার গেল কারেন্ট? 4-5 বার চলে যাওয়া হলো কারেন্ট আজকে। ইস, ও বাবু, বসো বসো, ওখানে বসো। এখান থেকে যদি একটা জামা কাপড় আজকে নড়চড় হয়েছে, তোমাকে দিয়ে গুছাবো। বাপরে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে, সাংঘাতিক করে। এই যে তাকান, এই যে ওখান থেকে যদি একটা জামা কাপড় নামিয়েছো তুমি, টাকা নামিয়েছো যদি তুমি, তোমাকে দিয়ে আমি গুছাবো, কিন্তু তোমাকে দিয়ে আমি গুছাবো, শুনতে পাচ্ছ তুমি? এটা কি ঘুষ ওইটা নামানোর জন্য? হ্যাঁ, এটা ঘুষ, এটা ঘুষ দিচ্ছ যে ওগুলো নামাবো, তাই কি করছ? ফাইনালি ভগবানেও আমার কথা শুনে নিয়েছে। যা গরম পড়েছে আজকে, মানে বীভৎস গরম। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে স্নান করবো, কাচাকুচিও সব বৃষ্টিতে। আমুল দুধ মুদিখানা বাজার থেকে এনেছি। আমাদের বাড়িতে আর একটা বিড়াল আছে,
তার জন্য লুকিয়ে রেখেছি, তাকে দিব না, শুধু এটা আমার জন্য আর বাবুর জন্য। সে দেখে নিলে পুরোটা সাবার। এই যে বিড়াল, কি বলছিস তুই? সবটুকুনি খেয়ে নিল, আর একটুও নাই, আর একটুও নাই যে খুঁজছে আমল দুধে পাচ্ছে নাই ওখানে। তারাও খেয়েও না পুরোটা, সব একদম কতটা মুখে পড়েছো বলো তো? অল্প অল্প করে খায় মানুষে। 2000 years later. কারেন্ট চলে গেছে। চাউমিন করতে এসছি, বাবুকে ওর বাবা নিয়ে গেল। এই যে এইদিকে চাউটা সেদ্ধ করা হয়ে গেছে, আর এইদিকে সব কেটেই রেখেছিলাম বিকেলবেলা যখন বাবু ঘুমিয়েছিল। আলু, গাজর, ক্যাপসিকাম, টমেটো, আর এদিকে 2টো কাঁচা লঙ্কা, যেহেতু বাবুও খাবে, ও তো আর বেশি খাবে না, একটুখানি খাবে। আর এই যে পেঁয়াজ, আর এই যে এখানটা করে 3টে ডিম আছে, 2টো ডিম দেব। এদিকে ডিমটা ভেজে নেব। আর বাবু নেই, বাবু গেছে ওর বাবার সাথে দোকান, মানে সন্ধ্যাবেলার দিকে একটু যাই ওর বাবার কাছে। আর কারেন্ট ছিল না, আমি একা একা রান্না করছিলাম, তারপর অর্ধেক রান্না করতে করতে তোমার কারেন্ট চলে এসেছিল। আর এদিকে আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে, এবার প্লেটে বেড়ে নেব। আর বিকির জন্য প্যাক করে দোকানে পাঠিয়ে দিয়েছি। আর ব্লগটা বেশি বড় করলাম না, চলো আজকের মতো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।